মানুষ মানুষের জন্য এই প্রতিপাদ্যকে ধারণ করে যুগে যুগে কিছু মানুষ নিঃস্বার্থভাবে দাঁড়িয়েছেন অন্যের পাশে, যাদের উপর ভরসা করা যায় নির্দ্বিধায়। সমাজে এমন কিছু মানুষ আছে বলেই মানবতা বেঁচে আছে আজও। তেমনই একজন মানুষ লায়ন মোহাম্মদ আহসান হাবিব রোমিও, যিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন মানবাধিকার নিয়ে, দেশে বিদেশে কুড়িয়েছেন সম্মান। বিস্তারিত প্রতিবেদনে। লায়ন মোহাম্মদ আহসান হাবিব রোমিও জন্ম ১৯৮৯ সালে রংপুর শহরে। রংপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। ২০১৮ সালে একটি বেসরকারি মানবাধিকার সংস্থায় যোগ দেন আহসান হাবিব রোমিও। তার পরবর্তীতে আমি অনেকগুলো বেসরকারি মানবাধিকার সংগঠনগুলোর সাথে যুক্ত হই। পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সফলভাবে কাজ করেছেন আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার হয়ে। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার। এই পর্যন্ত মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড, মহাত্মা গান্ধী অ্যাওয়ার্ড, ২১শে স্মৃতি পদক এবং নেলসন ম্যান্ডেলা গোল্ডেন অ্যাওয়ার্ড, তারপরে আরও কিছু পিস অ্যাওয়ার্ড পেয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ও ২১শে স্মৃতি পদক ২০২৪। এছাড়াও পেয়েছেন মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৪ এবং নেলসন ম্যান্ডেলা গোল্ডেন পিস অ্যাওয়ার্ড ২০২৪। লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবের সক্রিয় সদস্য লায়ন মোহাম্মদ আহসান হাবিব রোমিও এবছরের এপ্রিলে নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ আয়োজিত এশিয়ান এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এর জন্য মনোনীত হয়েছেন তিনি। সামনে নেপালে একটি অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি। দেশের মানুষের মানবাধিকার রক্ষায় কাজ করে যাওয়ার পাশাপাশি অসহায় মানুষকে আইনি সহায়তা দিতে চান বলেও জানান এই তরুণ সমাজকর্মী। এখন বর্তমানে যেটা চলছে দেশের মধ্যে, যে এই ধর্ষণ, শিশু ধর্ষণ, এটা অনেক নেক্কারজনক। এটাতে আমাদের অশেষ ভূমিকা রয়েছে। আমরা অনেকগুলো প্ল্যান হাতে নিয়েছি যে যদি কখনো কোনোভাবে যদি রাষ্ট্র বা অন্য কোনো ব্যক্তি বাদী হয়ে মামলা বা আইনি পদক্ষেপ গ্রহণ না করে, সেক্ষেত্রে অবশ্যই আমরা তরুণরা যারা মানবাধিকার বা হিউম্যান রাইটস নিয়ে কাজ করে, আমরা নিজেরাই উইলিংলি বাদী হয়ে অবশ্যই আইনের আওতায় ধর্ষককে নিয়ে আসব। এই উপদেশের পরিপ্রেক্ষিতে আমি হিউম্যান রাইটস নিয়ে কাজ করার মনোনীত হয়েছি অ্যাওয়ার্ডটি পাওয়ার জন্য, আইকনিক অ্যাচিভার অ্যাওয়ার্ড 2025। হিউম্যান রাইটস নিয়ে কাজ করতে গিয়ে এখন আমার যে ভবিষ্যৎ পরিকল্পনাটা, একটা পরিকল্পনা হচ্ছে তরুণদেরকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং তরুণদেরকে এর মধ্যে ইনভলভ করব। প্রান্তিক পর্যায়ে আমরা আইনি সহযোগিতা দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আমি মাননীয় প্রধান উপদেষ্টা কাছে জোর অনুরোধ জানাতে চাই যে বর্তমানে পরিস্থিতিতে যেন শিশু ধর্ষণের বিষয়টি অতি দ্রুত অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়, যেন শিশু ধর্ষণের বিষয়টি অতি দ্রুত অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়। দীপু নূর, চ্যানেল এস, ঢাকা।